এর একটা সালার গ্রাম পঞ্চায়েতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে একটা ইল্লিগ্যাল কনস্ট্রাকশনের উপরে একটা রিট ফাইল হয়েছিল। তো পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী আমাদের ৭৫% জমিতে দলিলে যতটুকু আপনার এলাকা থাকবে বা এরিয়া থাকবে তার ৭৫% আপনি কনস্ট্রাকশন করতে পারবেন, ২৫% আপনাকে ছেড়ে করতে হবে। এটাই হচ্ছে আইনের মধ্যে লেখা আছে ২০১৭ আমাদের পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী। তো এইটা দেখার জন্য হাইকোর্ট আমাদের মহামান্য আদালত একটা স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করেছিলেন। কালকের ডেটে ওটা ভিজিট করার ম্যাটার ছিল। তো অনেক রেসপন্ডেন্ট আমাদের আছেন, তার মধ্যে সালার থানার ওসিও বড়বাবু ছিলেন রেসপন্ডেন্ট, নম্বর রেসপন্ডেন্ট, আর প্রাইভেট রেসপন্ডেন্ট ছিলেন 10। কিন্তু রিট পিটিশনার ১ নম্বর ২ নম্বর দুনারায় ১ নম্বর যিনি তিনি তো বাইরে চাকরি করেন, ডিফেন্স পার্সোনেল, একজন বাইরে থাকেন। কিন্তু ২ নম্বর যিনি ছিলেন উনি একজন সিনিয়র সিটিজেন, একজন প্রাক্তন সরকারি কর্মচারী। তিনি খুব হেল্পলেস হয়েছিলেন, কারণ সালার জায়গাটা একটু ক্রাইম প্রোন এরিয়া এবং ওইখানে একটা দুষ্কৃতীদের একটা বড় একটা ল অ্যান্ড অর্ডার হওয়ার ব্যাপার ছিল, যেটার জন্য উনি আমার কাছে দ্বারস্থ হয়েছিলেন যে যেন তেন প্রকারে একটু এসপি সাহেবকে বলেও, এসপি, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও কান্দি, সিআই সালার এবং ওসি সালারকে নয়, এই এই সুপিরিয়রদেরকে বলে একটা যাতে পুলিশ অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা থাকে, যাতে কোনো রকম ল অ্যান্ড অর্ডার না হয় এবং আনঅথরাইজ পার্সন যাতে ওই প্রসেসটা যখন চলবে সে যেমন যাতে না ঢোকে। তো খুব সুষ্ঠুভাবে ওইটা প্রসেসটা কালকে কমপ্লিট হয়েছে। আমার কাছে সকালবেলাতেই রিট পিটিশনার তিনি নিজে হাজির হয়েছেন। এবার আমি ওনার কাছে ওনার বক্তব্যটা শুনতে চাই। ইয়াসিন ভাই, এবার আপনি বলুন যে কাল আপনাদের, তার আগের দিন আপনাদের কি মানসিকতা ছিল এবং কালকের কি পরিস্থিতি গেল? প্রথমে স্যার আমি আপনাকে শুক্রিয়া জানাতে চাইছি স্যার, যে আপনি এত সুন্দর সুস্থভাবে সমস্ত এক্সারসাইজটা কমপ্লিট করাতে পেরেছিলেন। আপনার নজরদারির মধ্যে এটা ছিল। আর আমরা বেশি একটু ভীত ছিলাম এই ব্যাপারটাতে, কারণ আমার এর আগে যে কেসটা আমরা ফাইল করেছিলাম সেটা অ্যাকচুয়ালি ফেল হয়েছে দুটো কারণের উপর। এক তো পঞ্চায়েত গত ১/৮/২০২৪ তারিখে এই আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশেই ওখানটাতে ইলিগাল কনস্ট্রাকশনটা হয়েছে কিনা সেটা একটা ইন্সপেকশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। তো সেটা একটা সেই দিনকে পাবলিক ক্রাউড এবং কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস থেকে একত্রিত করে সেটাকে একটা ফেল করানোর একটা চিন্তা ভাবনা ছিল এবং ফাইনালি সেটা তারা সাকসেস হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে মহামান্য হাইকোর্টে ফের দ্বিতীয়বারই রিট ফাইল করতে হয় এবং মহামান্য আদালতের নির্দেশে জাস্টিস কৌশিক চন্দ্র স্যার এই ম্যাটারটার উপরে ফের রি-ইন্সপেকশনের জন্য একটা আদেশ জারি করেছেন, স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করলেন এবং তিনি এই অর্ডারের নির্দেশও দিয়েছিলেন যে যাতে কোনো সার্ভেয়ার রেজিস্টার্ড সার্ভেয়ারের মাধ্যম দিয়ে যেন এটা ইন্সপেকশনটা করা হয়। সেই অনুপাতে সুস্থভাবে করা হয়েছিল। কিন্তু আমরা গতবারের যে এক্সপিরিয়েন্সটা আমরা অনুভব করেছি সেটার জন্য আমরা একটু আতঙ্কিত ছিলাম এবং সেই জন্য স্যারের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে একটা পুলিশ প্রশাসনের যাতে একটা প্রোটেকশন আমরা পাই সেই ব্যাপারে একটু নজর দেওয়ার জন্য। তো স্যার রীতিমতো সেটা নিয়ে একটু হাই লেভেলে আমাদের ব্যাপারটা নিয়ে কথা তুলে ধরেছেন এবং সমস্ত ইন্সপেকশনটা মোটামুটি সুস্থভাবে হয়েছে এবং আমরা এটা নিয়ে স্যাটিসফাইড। ওকে, তার মানে আপাতত আপনার এই প্রাইভেট রেসপন্ডেন্টরা কোনো রকম ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করার চিন্তা ভাবনা ছিল কিন্তু করে উঠতে পারেনি, কারণ ওসি সালার পুলিশ স্টেশন রীতিমতো অ্যাক্টিভ ছিলেন এবং সাফিসিয়েন্ট ফোর্স পাঠিয়ে ওটাকে স্কোয়াডন করে রেখেছিলেন এবং অ্যাক্টিভ ভূমিকা ওখান থেকেও আমি একটা পজিটিভ রেসপন্স পেয়েছি বলে এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, এর পরবর্তী আমরা মামলাটাতে আবার হাইকোর্টে হবে, স্পেশাল অফিসার সাহেব আমাদের রিপোর্ট ফাইল করুক, এরপরে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। ঠিক আছে।